কুল চলে গেল, কুলের গায়ে জল লাগছে বলে এখানে দেখো বৃষ্টি পড়ছে। আজ কিন্তু আমাদের বৃষ্টির সময়, এখন বর্ষাকাল। আর আজকে কি রেসিপি করবে তোমাদের বৌদি তাহলে একটুখানি দেখে নিচ্ছি। কি ব্যাপার ম্যাডাম, কি রেসিপি হবে? আজকে রেসিপি হবে পুঁই শাক ও, মুসুর ডাল দিয়ে। আজকে তো অন্যরকম বাঙালিয়ানা রেসিপি। হ্যাঁ, মুসুর ডাল দিয়ে মুসুর ডালের বড়া তৈরি করে পুঁই শাক আর কুমড়ো আলু দিয়ে একটা মানে তরকারি। কি করছো, আলু? হ্যাঁ, আলু কাটা হচ্ছে পুঁই শাকে দেবো বলে। ছোট টুকরো করে কেটে নিলাম। কত ছোট একটা কুমড়োটা কেটে নেব। দেখো কুমড়োগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আরো পুঁই শাক এনেছে তোমাদের দাদা ভাই, আমি 3টে করছি। এরপর পুঁই শাকের আর একদিন ছ্যাঁচড়া করবো। আগের দিনের ছ্যাঁচড়াটা খেতে খুব ভালো হয়েছিল তো। পুঁই শাক করে ধরে একটা। দেখো আবার কত রোদ উঠে গেল আকাশে। কত রোদ আকাশে না? এই রোদ এই বৃষ্টি। এই সময়টা এরকমই হতে হতে ভাদ্র মাস পড়ে যাবে, আর ঘড়ি হারায় না। আমি থাকবো না, চলে যাবো আমি। থাকতে হবে না, তুমি তো চিল্লাবে, বলবে রান্না পুজোর ভিডিও করবো। ভিডিও আমি বানিয়ে নেবো। পারবে তুমি একা? করে নেবে তাহলে। আমি সকালে যাবো তো, রাত্রে। এই দেখো পুঁই শাকগুলোকেও ছোট ছোট করে কেটে নিলাম। ডাঁটাগুলোকে দুভাগ করে দেবো, মোটা মোটা আছে। পাতাগুলো এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে দিচ্ছে। নাহলে সেই কেমন একটা সেই অনেক বড় বড় লাগে দেখতে, কেমন লাগে না? ঠিকই, আমার একটা বেচছেই লাগে দেখতে। ছোট ছোট করলে বেশ ভালো লাগে দেখতে। পাতাগুলো শুকনো না, পাতাগুলো আগে ছাড়িয়ে নাও না, বড় বড় পাতাগুলো। নিয়েছি তো। এই পুঁই শাকগুলো আমার খেতে সব থেকে ভালো লাগে, এগুলো চাষের পুঁই শাক, বড় বেশি পাতা, ডাঁটা কম। আমি আগে পুঁই শাকের ডাঁটাই খেতাম না, আমার পছন্দ হতো না। আমি ডাঁটা ফেলে দিই। এখন খেয়ে নি। দেখো আমাদের বাড়ি কিন্তু মাছরাঙা পাখি এসছে, মাছরাঙা পাখি। ছোটবেলায় আমরা দেখতাম, পাখি রে, এই দেখো কি সুন্দর মাছরাঙা পাখি। ছোটবেলায় আমরা কিন্তু দেখতাম যে পুকুরের ধারে থাকতো, মাছ খাবে বলে। কিন্তু আমাদের বাড়িতে কিন্তু মাছ এসছে মনে হয় ছোট ছোট, ওই জন্য বসে বসে মাছ খাবে বলে এসছে। ওরা ওই জল থেকে ছোট ছোট মাছ তুলে তুলে খেয়ে নেবে। ওই মাছগুলোই তো আমাদের বাড়িতে আমি আজকে কি ধরলাম বলো, আজকে সকালে কাঁকড়া। হ্যাঁ, ভালোই বড় ছিল বলো। কে জিজ্ঞাসা করছিল? তোমার ভাই জিজ্ঞাসা করছিল যে কি কত বড়। কে বলছে? বলে রাখবি তো আমি খাবো। এবার পুঁই শাকের জন্য একটা মশলা তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি জিরে, গোটা জিরে মিক্সিতে দিয়ে দিলাম, টমেটো দিয়ে দেব, আর তোমরা চাইলে কাজু বাদামও নিতে পারো। আমার কাছে এখন কাজু বাদাম নেই, তাই আমি এখানে চীনা বাদামগুলোই দিয়ে দিচ্ছি। মিক্সি করে আনো, আমি ওইখানটায় ফেলে দেবো আর এই খোলাগুলো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেস্ট করে নিয়ে আসি। মশলাটা বাটা হয়ে গেছে। মশলাটা দেখতে ভালো হয়েছে, কি সুন্দর লাল হয়েছে দেখো। ওই টমেটো আছে আর এই শুকনো লঙ্কা, বাদাম সবই তো লাল লাল। মশলাটা বেটে রেখে দিল, এখানে তো ডাল আছেই, আদা কাঁচা লঙ্কা পেস্ট আছে, এইগুলোই মশলা লাগবে আশা করি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মুসুর ডালটা ভেজানো ছিল, ভালো করে ধুয়ে নেবো একটু। মুসুর ডালটাও বাটবো, বড়া তৈরি করব।
দেখো সব সবজিগুলো ধুয়ে নিলাম। এখনো ধোয়া বাকি আছে, আরো 2-3 বার করে ধুতে হবে। কলে চলে যাও না, জল আছে তো। হয়ে গেল আমাদের উনুন জ্বালানো। আজকে কিন্তু উনুন জ্বালানো কিন্তু খুবই কঠিন ছিল, কিন্তু আমরা ওই জন্য দেখাইনি। মানে সব কাঠ কিন্তু ভিজে গেছে, দুদিন ধরে প্রচুর বৃষ্টি কালকে হয়েছে। বিকালে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে সব এইগুলো সব অনেকটা জল হয়ে গেছে। জল জমে গেছে। মসুর ডাল বাটাটা প্রথমেই বড়া তৈরি করব। মসুর ডালটা দেখো বেটে নেওয়া হয়েছে। নাও, কড়াই তো গরম হয়ে গেল গো। আদা কাঁচা লঙ্কার বাটা একটু দিয়ে দিলাম, কালো জিরে, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো, ভালো করে একটু মেখে নেব। লবণ দিতে হবে, লবণটা দেওয়া হয়নি। লবণ, বর্ষাকালে লবণ রাখতেও খুব সমস্যা হচ্ছে বলো, জল হয়ে যাচ্ছে। বড়া কিন্তু ভাজবার জন্য রেডি হয়ে গেছে। তেলও দেওয়া হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। কড়াই আগে থেকে অনেকক্ষণ ধরে গরম ছিল, আর বড়াগুলোও কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া ছোট্ট হচ্ছে। ছোট্ট করে বড়াগুলো তো খুব বড় দেবো না। এখানে কিন্তু বড়াগুলো হয়ে গেছে। এই যে আমাদের বৌদি তেলগুলো ছড়িয়ে নিল। ভাজা হয়ে গেছে, এগুলো বড়া ভাজা হয়েছে। এবার পুঁই শাকটা রান্না করব। সর্ষের তেল দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজি। এবার এখানে আলু কুমড়ো ডাঁটা আছে। দেখো আর একবারে ফোড়ন ভাজার পরে দিয়ে দেওয়া হলো। এবার একটু সবজিগুলো ভালো করে একটু ভাজবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সবজির সাথে মশলাটা একটু কষিয়ে নেব। দেখো তো মশলা দেওয়ার পরে আলাদাই রূপ হয়ে গেল। আজকে মসুর ডালের বড়া দিয়ে পুঁই শাক অন্যরকমই খেতে লাগবে। আজকে অন্যরকম একটু রান্নাটা। মশলা বাটাটা দিয়ে দেবো। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় ধরে। এবার দিয়ে দেবো পুঁই শাক। পুঁই শাকটা নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। একটু ঢাকনা দেবো। অল্প একটু চিনি দিয়ে দিলাম, লবণ কম লাগছে, লবণ একটু দিয়ে দিলাম। মশলা খুব ভালো করে তো একদম শাকের সাথে মিশে গেছে। এগুলো ওই যে আমি যেখানে বসবো সেখানে এসে বসবে ভিডিও করার সময়। তরকারি কিন্তু আমাদের সিদ্ধ হয়েই এসছে, আমি আরেকটু সিদ্ধ হবে তার জন্য একটু জল দিয়ে দিলাম অল্প পরিমাণে। দেখো আমাদের তরকারি কিন্তু মাখো মাখো হয়ে গেছে। এবার শুধু ডালের বড়াটা দেওয়া বাকি আছে, দিয়ে দিলাম আর কটা রেখে দিলাম। এগুলো ভাত দিয়ে খাওয়া হবে। ডালের বড়াটা দিয়েও কিন্তু কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে আরো 5 মিনিট আমি রান্না করে নেব। মাখো মাখো হয়েছে, কেমন গন্ধ বেরিয়েছে গো। দারুন দারুন। এই যে কেমন লাগছে দেখতে। হেভি। নামিয়ে নিই একবারে সাঁচ করে নামিয়ে। আমাদের ভাত বাড়ছে, দুটো বড়া আর পেট ভরে খাও পুঁই শাক। দেখো মাখো মাখো ডালের বড়া দিয়ে পুঁই শাক, কারণ দেখতে হয়েছে কিন্তু। আবার বড়াও দিয়ে দিল দুটো, এমনি ডালের বড়া আবার ওই ডালের বড়া। তুমি নিয়ে নাও পুঁই শাক। বন্ধুরা দেখো পুঁই শাক দিয়ে মেখেছি। এই যে পুঁই শাকের হুম, বড়া দিয়ে তরকারি। পুঁই শাকের বড়া দিয়ে তরকারিটা দারুণ। মসুর ডালের বড়া দিয়ে পুঁই শাকের তরকারি। আবার এখন মসুর ডাল দিয়েও পুঁই শাক একটা হয়, এটা বড়া দিয়ে হলো। ডাল দিয়ে পুঁই শাকটা আমার বাড়িতে হলো, সেই বানানো একদম নিরামিষ সুস্বাদু রেসিপি। বাদাম দিয়ে গ্রেভি করা হয়েছে,
বাদাম ফাদাম দিয়েছো বলে আরো সুন্দর হয়েছে। পুঁই শাক তোমরা অনেকভাবে খেয়েছো। এবার মুসুর ডালের বড়া দিয়ে করবে, আমার তো ভালোই লাগলো। এবার তোমরা করো একদিন, তোমাদেরও ভালো লাগবে। আমার ভালো লেগেছে মানে তোমাদেরও ভালো লাগবে। ফুলুরির মতন বড়াগুলো। অনবদ্য রেসিপি। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাকে শেয়ার করে দাও। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে ভিডিও। টাটা। তোমাদের বৌদি খেয়ে নিক আগে। গরম না তরকারির মধ্যে ডালের বড়াটা একদম নরম হয়ে গেছে। বাদামের জন্য টেস্ট বেড়ে গেছে। এটাও খুব সুন্দর হয়েছে। কেউ যদি চীনা বাদাম না দাও, কাজু বাদাম দাও, তাহলেও হবে, তাহলে আরো টেস্ট বাড়বে। চীনা বাদামের দেবো একটা গন্ধ আছে, একটু অনেকক্ষণ ধরে কষাতে হবে চীনা বাদামটা দিয়ে। হ্যাঁ, আমরাও অনেকক্ষণ ধরে একটু কষিয়েছি। দারুণ হয়েছে খাওয়া, একদম দারুণ টেস্টি। তো তোমরা এভাবে মুসুর ডালের বড়া দিয়ে পুঁই শাকের রেসিপিটা বানিয়ে দেখবে, কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা।